রাত পোহালেই প্রিয় দেশ সৌদি আরব যাব, আর আমাদেরকে বিদায় দিতে বাড়ি ভরা মেহমান। আমার মা, বোন, ভাই বউ, ননদ, আরও কত আত্মীয় স্বজন। এখন সবাইকে একসাথে দেখে মনে হচ্ছে বিদায় কষ্টের না, বিদায় আনন্দের। আসসালামু আলাইকুম। এবারের সফরের আগে বাংলাদেশের শেষ ভিডিওতে আপনাদের স্বাগত। তো রাত পোহালেই রওনা দিব প্রিয় দেশ, নবীর দেশ, প্রিয় মানুষের কাছে সৌদি আরবে ইনশাল্লাহ। আর আমাদের সাথে দেখা করতে, আমাদেরকে বিদায় দিতে আমাদের বেশ কিছু আপনজনও বাড়িতে আসবে, যেমন আমার মা, বোন, ভাইয়ের বউ, আমার ননদ এবং আরও কিছু আত্মীয় স্বজন যারা অলরেডি বাড়িতেই আছে। তো শেষ দিনে আত্মীয় স্বজন নিয়ে কিভাবে সময় কাটালাম এবং শেষমেশ কি প্রস্তুতি নিলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। এদিক দিয়ে দেখেন, এই যে এক বস্তা ভরে গেরা আনছে, তালের শ্বাস যেটাকে বলে, তালের শ্বাস নিয়ে আসছে আমার শাশুড়ি নানা শ্বশুরের বাড়ি থেকে, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে। তো আমার নানা শ্বশুরের বাড়িতে কিন্তু অনেক তাল গাছ। তারপরে মিশারির তো অনেক পছন্দ তালের শ্বাস, তোমার অনেক পছন্দ। মুতাসিন বল আয়ান, তোমাকে তো মাইশা এসে খুঁজে গেছে, খবর জানো নি? তোমার মাইশাই মারছে? তোমার মাই তোমার মারছে? দেখছেন, মার নামে বদনাম বলবো না। মাই যদি মাইরা আদা মারা করে লাই, তারপরও বলবো না যে আমার মাই মারছে। এগুলো তো গিয়া মা ভক্ত ফোলা পাইন। ও বাবু, মিষ্টি নাকি? এরা মিষ্টি না পাইনসা? নেট তো আছেই, কারেন্ট আসছে তো এখন। মেশিনের মধ্যে কাপড় দিছি, আমার শাশুড়ির দুইটা চাইদর দৌড় দিয়ে না কারেন্ট আসিল না, তখন বন্ধ ছিল মেশিন। ও আইছে, এখন আবার মেশিন চলতেছে। কি গোসল করতে যেতেছ? মাত্র কারেন্ট আসছে তো মেশিনে কাপড় দিছি, দেখে আসি কি অবস্থা। আদা ধোয়া হয়েছে, পরে কারেন্ট গেছিল গা। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, কারেন্ট আসার সাথে সাথে মেশিন আবার চালু হয়ে গেছে। 15 মিনিট সময় লাগবে কাপড় ধুইতে। আর এদিক দিয়ে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে, মানে আমরা যে কাপড় কাচি হাতে, যে প্রেশারটা দিই কাপড়ের মধ্যে, ওই প্রেশারটা দেয়া হচ্ছে এখন। তো মিশারি আর মিশরাতের কিছু কাপড় আছে, আর মিশারির দাদুর কাপড় আর কি একসাথে দিয়েছি। বাইরে যেহেতু রোদ উঠেছে সুন্দর, ভাবলাম যে ধুয়ে দিই, শুকাই যায়। আর এই দুইটা ফ্লাক্সই সৌদি আরব থেকে আনা হয়। কথা এটা না, কথা হচ্ছে এই ফ্লাক্সটা মিশরাত কী করেছে, ড্রেসিং টেবিলের উপর থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে গতকাল রাতে। তো পানি গরম করবো, বাবুকে ফিডার খাওয়াবো, কীভাবে পানি গরম করি, কোথায় রাখি, হঠাৎ করে মনে পড়লো যে ফ্লাক্স তো একটা আনি নাই, আনছি দুইটা। তাড়াতাড়ি করে এটা বের করছি, বের করে পানি গরম করে রাখছি। তো এটাই বলতেছি, বাচ্চার ঘরে কখনো একটা জিনিস না, ডাবল ডাবল জিনিস রাখতে হয়। কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায় সেটা আমরা কেউ জানি না। ভালো ফ্লাক্সটা নতুন, কতদিন হয়েছে ব্যবহার করতেছি। এটার ভিতরে কাঁচ ছিল, এটা ভেঙে গেছে, তার মানে এটা নষ্ট। এখন আবার এটা ব্যবহার করছি, এবং এইটা এখন আর কাছে রাখি না, একদম ওয়ারড্রোবের উপরে, ওইখানে তো আর ধরতে পারবো না। আর এই পাশ দিয়ে দেখুন, এই যে কাপড় ধোয়া হয়ে গেছে। এই যে মিশারির দাদুর চাদর, এই যে মিশারির দাদুর চাদর, তারপরে মিশরাতের কাঁথা, মিশারির শীতের সোয়েটার ধোয়া হয়ে গেছে। এখন সরাসরি নিয়ে যাব রোদে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমার হাতে রয়েছে আমার নিজের রান্না করা ভুনা খিচুড়ি। পোলার চাল আর ডাল দিয়ে রান্না করেছি, সাথে মুরগির মাংস দিয়েছি। তো টেস্ট করি কেমন হয়েছে। মিশরাতুল জাজাম খাবে, আয়াম খাবে। বিসমিল্লাহ। লবণ, হলুদ, মরিচ সব ঠিক আছে, এবং সুন্দর গ্রানও বের হয়েছে। খাবা? এই যে দেখুন আমরা মা মেয়েরা মিলে খাবার খাই। নাও বিসমিল্লাহ। আমি খাই তো, আমি ও তো খাই।
ঝাল জ্বরের মুখ না, ঝাল ঝাল হয়তো ভালো লাগতেছে, অনেক ঝাল। ধরো না, ধরো না মামা, মরিচ। অনেক মজা হয়েছে। সচরাচর কিন্তু যে রান্না করে তার কিন্তু খাবারটা খেতে মজা লাগে না, কিন্তু আজকে আমার নিজের রান্না করা খাবার আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সবাই খেয়েছে, আমি সবার পরে খাচ্ছি। মিশারি খাই নাই, মিশারি খেয়েছে বিরিয়ানি। তো ঘরে বিরিয়ানি ছিল, সে বলতেছে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি খাওয়ার পরে আর খিচুড়িটা খাওয়া হয় নাই, রাতে খাবে খিচুড়ি। অনেক মজা। চলে এসেছি ঘরের পিছনে, কারণ হচ্ছে গাছ লাগানো হয়েছে এবং গাছের মধ্যে কি হয়েছে, ফুল হয়েছে না ফল হয়েছে না সবজি হয়েছে বলেন। ওই যে পেঁপে, পেঁপে কে ছিড়বো নিছেন বাবা, সিরা লাইছেন? ও উস্তা কই? না সিরুক সিরুক। এই যে দেখেন উস্তা গাছের মধ্যে সুন্দর মাশাআল্লাহ উস্তা ধরছে। এই যে আরেকটা সিরুক সিরুক, এটার মধ্যে যেই বড় বল আনছি বুঝছেন নি, ভাবছি যে কত কত জানি উস্তা ধরবো। উস্তা হারানি গেছে, কেউ নিছে গানি আবার। এই যে দেখেন এই কয়টা হয়েছে, একটা গাছ, একটা গাছের মধ্যে এই কয়টা প্রথম হয়েছে, আরো হইব পরে, এইটা প্রথম আর কি উস্তা। না এই কয়টা নিয়ে আর কি থাক, থাক এদি দেখেন গাছের সবজি পেঁপে, উস্তা আর সিম, এই কয়টাই হয়েছে। মানে পেঁপে হয়েছে অনেকগুলা, শুধু পেঁপে একটাই নিতেছি। আমার শাশুড়ি বলছে বিসমিল্লাহ বলে খাইতে, এগুলোই নাকি বরকত দিব। তো 2-3 রকমের পাস্তা একসাথে সিদ্ধ করছি, সাথে একটু লবণ আর তেল দিয়ে নিয়েছি। আধা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ করব, তারপর পানি ঝরিয়ে নিব। আর আজকে গরুর মাংস না, মুরগির মাংস দিয়ে রান্না করব এই পাস্তা। তো মাংস রান্না করতে যেই মশলা লাগে, গরম মশলা বাদে সব কিছুই কিন্তু আমি পাস্তার মধ্যে দিই। না কি সে জানি কামড় দিছে চোখের মধ্যে, ফুইলা রয়েছে সকালতে। তো এই যে মিশরাতের মামি আর নানু আসছে এইমাত্র। আবার বড় আনছেন? কতগুলা বড় আনছে, কি করবো, হুক না হইলে কথা আছে, ভর্তা করে বানাই দিব। তারপর দেখেন একটা কার্টুন এনেছে, বলেছি যে 10 কেজি জিনিস নেয়, এরকম মাপের একটা কার্টুন আনতে। এটার মধ্যে 10 কেজি জিনিস ভরবো। দেখি কেমন জামা। তো মা আউশ করে মিশরাতের জন্য একটা পায়জামা বানাই আনছে দর্জি দিয়া, মানে বানাইল পায়জামা। ই তো অনেক পড়ছে কিনা, এখন দেখেন দেখেন বানাইল কুচি দেওয়া পায়জামা বানাই দিছে, হাফ প্যান্ট বানাই দিছি। ওই দিন ওই যে দর্জি দিয়া বানাই দিছে, ফ্রক বানাই দিছে, প্যান্ট বানাই দিছে, আজকে যে পায়জামা বানাইছে। এগুলো পড়তো। এই যে নানু কি আনছে পড়বা, আসো ধর ধর ধর, দেখো দেখো তোমার জন্য কি আনছে। ওটা নিত না নাকি, নেও নেও, নানু আনছে নাও, না নিত না, নেও। তো দেখেন এরই মধ্যে কিন্তু প্রায় সন্ধ্যা হতে চলেছে। আজকেই হচ্ছে বাংলাদেশে আমাদের শেষ সন্ধ্যা, নাকি আরো একদিন বাকি আছে বলেন তো?
তো মিশরাত একবার মামির কোলে, একবার চাচির কোলে, একবার খালার কোলে, একবার নানুর কোলে, একবার দাদির কোলে, এভাবেই যাইতেছে, সিরিয়াল হইতেছে না। তো পাস্তা রান্নার জন্য মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে মশলাও কিন্তু কষানো হয়েছে। এখন এই যে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। পাস্তা কিংবা নুডলস একটু ঠান্ডা হয়ে গেলে জমে যায় না। আমি কিন্তু এত বেশি সিদ্ধ করি নি, কারণ জানি লড়াই সারাই খুলে যায়, জমে গেছে। মানে পাস্তা সিদ্ধ করে শুধু পেঁয়াজ আর মরিচ কাটলাম, কাটতে কাটতে দেখেন জমে গেছে, জমে একদম কি হয়ে গেছে, হালুয়া না ক্ষীর। তো এখন এই যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে বেশি জাল হইব কিনা কে জানে। কাঁচামরিচ দিচ্ছি, সাথে দিয়েছি গুঁড়ামরিচ, আবার দিলাম মশলা। তো দলা ভাঙিয়া গিয়ে আস্তে আস্তে। মাইশা মিষ্টি খাইছ? মজা, মিষ্টি মজা। আমরা যে চলে যাবো তুমি জানো, বিদেশ চলে যাবো বিমান দিয়া, জানে না। কালকে চলে যাবো তো, আমাদের জন্য দোয়া কইরো। হ্যাঁ, আবার এসে দেখা হইব, ওকে? তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমার সামনে রয়েছে গরম গরম পিঠা। এগুলো হচ্ছে ডিম চিতই পিঠা, আর এগুলো হচ্ছে খালি খালি চিতই পিঠা। গরম ধোঁয়া কিন্তু বের হচ্ছে। তো চিতই পিঠা গরমই খেতে হয়, নয়তো ঠান্ডা হয়ে যায়। আর কি দিয়ে খাবো এগুলা? এই যে দেখুন, শুটকির ভর্তা, কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা। কে খাবে প্রথমে? কে খাবে? কে খেতে পারে বলেন তো? আমাদের ছোট সাহেব নাকি বড় সাহেব, কি বলবো? মিশারি কি ছোট সাহেব নাকি বড় সাহেব? বড় সাহেব। বড় সাহেবের দিকে ঠান্ডা লেগেছে। কি খাবার? ডিম চিতই? ইয়েস, তাড়াতাড়ি খেয়ে নাও। রিভিউ দাও, কেমন হয়েছে? চাচি আম্মু বানাইছে, মজা হয়েছে। তো ডিম চিতই পিঠাটা যে বানানো হয়েছে, দেখুন ডিম হাফ বয়েল করা হয়েছে। তোমার বাবাও কিন্তু হাফ বয়েল ডিম খুব পছন্দ করে। যদি ডিম সিদ্ধ করি বলে যে ওনার ডিমটা যাতে হাফ বয়েল করি। মজা। এখন আমরা খাই। আমি ডিম ডুম খাবো না, আমি সরাসরি চিতই পিঠাটাই খাচ্ছি শুটকির ভর্তা দিয়ে। অনেক ঝাল। শুটকির ভর্তা মানেই কিন্তু ঝাল। তো সবাই মিলে এখন চা খাইতেছে। এর আগে যাই না দিছিলাম, খাইছিলেন নি? তো এইখানে এসে চা দিয়ে বিস্কিট খেয়ে খালার কইতাছে কইতি বিস্কুট আনছো, আমার আইনা দিও আছে। পরে এক প্যাকেট আইনা দিছি, পরে মনে হয় বাড়িতে নিয়ে খাইছে। আর এই পাশ দিয়ে পাস্তা খাওয়া হচ্ছে। তোমরা চা খাইবা? মিশারি, তুমি কি এক্সাইটেড? তুমি নর্মাল? কারণ কি? সে আসা যাওয়া করে অভ্যস্ত হয়ে গেছে। এই যে আমাদের মামা চলে আসছে, বসেন। তোমার ননদ আসছে আমাদেরকে বিদায় দিতে। এখন রাতের বেলা আসছে তাড়াহুড়া করে। মিশারি গেছে দাদার কবর জিয়ারত করতো। কি হয়েছে? কি হয়েছে? আপুকে দেখো। এই যে হ্যান্ডশিপ করো, আপু লাগে। ভয় পাইতেছে।
না আমি কোলে নিব না আজকে, উঠছে ঘুম থেকে। দেখেন এখানে রয়েছে নান, রুটি, গ্রিল চিকেন, সালাদ, তারপর চাটনি ভাগিনাদের জন্য। মিশারি, তোমার দাদার কবর জিয়ারত করে আসছো? দাদার জন্য দোয়া করছো? বৈশা পানি খেতে হয় বাবা। ইক বাবা, পোড়া মুরগি খাও, তুমি না পছন্দ করো? খাও খাও, গরম গরম খেয়ে নাও, বাইরা খাইছে, তুমি খাও। হ্যাঁ ভদ্রলোক হয়ে গেছে, এখন গেমস টেমস সব সাইডে দিছে। গ্রিল ঠান্ডা তুই বই খাইতেছে মিশারি। বুঝে মশলা তুমি যে বড় মেহমান এলাকে তুমি দাঁড়ায় দাঁড়ায় খাইতেছ। তো এখন সময় হচ্ছে রাত 10টা, দেখেন বাইরে অন্ধকার, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। ও নানি বই খাইতেছে। আর এই যে এই পাশটায় সবাই বসে বসে নান রুটি আর গ্রিল চিকেন খাইতেছে, ওরাও খাইছে। আর এদিকটা এই যে ঘুমানোর প্রস্তুতি। মিশারি তুমি র্যাকেট নিয়ে কি করো এত রাতে? রাত পয়লা যাবো র্যাকেট নিয়ে বসে রয়েছে। আর এদিক দিয়ে ফুফাতো মামাতো ভাইরা দেখেন ঘুমানোর জন্য প্রস্তুত। 3 জনের 4টা কম্বল, 1টা 2টা 3টা 4টা কম্বল, 5টা কম্বল। 3 জন মানুষ 5টা কম্বল নিয়ে শুইতেছে, দেখছেন নি? কি ব্যাপার মিশারি, উঠে এসে পড়ছো? শুয়ে পড়ো শুয়ে পড়ো, অনেক দিন পরে অনেক দিন পরে ফুফাতো মামাতো ভাইয়ের একসাথে ঘুমাইবো। মানে বাড়ি ভরা মেহমান, এই ঘর ওই ঘর সেই ঘর, সব ঘরে মানুষ। আজকে একদম পুরো বিয়ে বাড়ির মতো। বিছানা দেয় দিতাম, মানে বালিশ গুনলে কখন যাবো যে কয়জন মানুষ না। মিশারি নাই, উঠটা দৌড় মিশারি। মিশারির কম্বল কি লুকাই রাখছো? বুঝছে তানিশে মিশারির 2টা কম্বল লুকাই রাখছে। তো এটা হচ্ছে মিশরাতের কম্বল, এখানে রাখছি, নিয়ে যাবো আমি। এরা কোন সময় ঘুমাইবো? এই যে ওদের কম্বল টম্বল বালিশ টালিশ সব রেডি। মিশারি তুমি এইখানে এসে পড়ছো? তোমাকে দেখি খুঁজতেছি। মিশারি মিশরা সবাইকে রেখে চলে যাবো, দেখে সাক্ষাৎ করতে আসছে। ওই জাল্লা ফেস দিতেছে ভাই। এটা না বাই বাই বলে, বাই। এই যে কম্বল টম্বল রেডি, শীত লাগলে কম্বল নিবো গায়ে, আর শীত না লাগলে এমনিতেই শুইব। বলে নাতিনটা বলে সুমা দিয়ে দিছে।